আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চতুর্থ রোজার জন্য বাজার করে নিয়ে আসলো। প্রথম রোজার কোনো বাজার করতে পারে নাই, বাড়িতে যা ছিল তাই দিয়ে খাওয়া হয়েছে। আজকে হচ্ছে বাজার করে নিয়ে এসে যে লাল শাক নিয়ে এসে আজকে লাল শাকটা আসলে পছন্দ, রাইয়ানের বাবার খুবই পছন্দ। আমি আর মা বেশি একটা পছন্দ করি না, এটা যে সত্যি কথা। মাও বেশি খাইতে পারে না, আমিও খাইতে পারি না। তো যেহেতু নিয়ে আসছে, লাল শাকের ঝোলটা খাইতে বেশি ভালো লাগে। তো বাড়িতে যাই শাকটা ভালো করে বাইছে নিয়ে দেখি রান্নাটা মানে কখন শুরু করা যায়, আগে কাটা বাছা করে নিই। আর বাতাস উঠছে, খুবই বাতাস উঠছে। আজকে ঘুম থেকে উঠে দেখি মেঘলা আকাশ, মানে বৃষ্টি হবে এরকম ভাব হয়েছে। তবে এখনো বৃষ্টি হয় নাই, এখন বাজে মনে হয় 3টা। তো বৃষ্টি হয় নাই, রোদ উঠছে, একটু রোদ উঠছে, আবার হালকা বাতাসও আছে। ভালো লাগতেছে। আবার বাড়িতে যাই। শোনা আজকে 3 দিন থেকে বাড়িতে আসে না, আজকে আসলে বাড়িতে যে আসে রাস্তার ধারে মাটি সঙ্গীত আছে। তুমি শাক খাবা? হ্যাঁ, রাইয়ান শাক দেখলে অনেক খুশি হয়। পেঁয়াজের ফুল, বেগুন দিয়ে, ফেসা মেশা শুক্তি দিয়ে, সলুক দিয়ে আজকে ভালো করে ভাজা করবো। আর লাল শাকের ঝোলব, এগুলো কাটিয়ে নেই। শাক থুই যদি সবজি করে দেওয়া লাগে, কোনো দিন যদি সবজি টবজি খাওয়া না যায় নাকি মনে কি করবো। ফুলের অবস্থা শেষ হয়ে যায়, পুষে গেছে। ঠান্ডা হচ্ছে দে না। শাক দিলে যার মধ্যে পানি মনে হয় বেঁচে নেই। এদিকে আসো, এখানে বসে থেকে খেলা করা। এটা মোজাটা নিয়ে আসলো দেখছো, আমি এমনি নিয়ে আসলাম ওই মোজা। বাবা হ্যাঁ, খেলো খেলো। তোর বাবা খেলো না, তুমি খেলো। আমি পারি না, তো তুমি খেলতে পারো, তুমি খেলো। হ্যাঁ, শাক দিলে দেখতে ভালোই দেওয়া যাইতেছে অবশ্য, বেঁচে নেই। মা আবার ওই পাশে এটি শাক নষ্ট করো না, না মারবো।
তেজপাতা আমি তেজপাতা বাটবো। লাল শাক বাইছে নিলাম, এখন এই যে দেশি মুরগি কেটে নেই। এটা বাড়ির দেশি মুরগি, যেহেতু রমজান মাস বাজারে প্রচুর পরিমাণে দাম, এই জন্য বাজার থেকে এগুলো না নিয়ে এসে এই যে বাড়ির মুরগি আছে এগুলা খাওয়া শুরু করে দিচ্ছি। লেবু 60 টাকা আলি, একটা লেবু 15 টাকা। রমজান মাসে উচিত সব কিছুর দাম কমানো, হুম। কারণ এই সময় সবাই মনে করো রোজা থাকে, যদি কম থাকে এরা খায়া দেয়, মনে করো নামাজ থেকে দোয়া করবো, রোজা থেকে দোয়া করবো, আরো দাম বাড়াইছে, এরা আরো দাম বাড়ায়। রমজান মাসে বেইমানি কাম করে। তরকারি দিয়ে ধুয়ে দিই, আগে পানি দিয়েছিলাম, সদক দিয়েছি। আজকে নতুন জিনিস, খালি দুনিয়ায় প্রতিদিনই খাই, নতুন জিনিসও খাওয়া লাগে, তাই না? শলুক তো মজা লাগে, শলুক লাউয়ে বেশি মজা লাগে না? থুসি না ওর মধ্যে দিলে তো না। সরষের তেল দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে শুকনো দিয়ে দিই। নুন দিয়ে দিলাম,
হলুদের গুঁড়ো গেছে আমি যে তরকারিগুলো দিয়ে দিই রসুন বাটা দিই ভাজিটা পানি দিব না পানি ছাড়াই ভাজি করবো ভাজিগুলো নয়া গেছে নেমে নেই একটু নেটকা হচ্ছে বাইগুন তো নেটকা তো হবই বাইগুন তো আর ঝরঝরা হবো না মাংস রান্না করি দেশি মুরগি তো যে আঙ্গুর পালের আছিল এই যে তেজপাতা দিলাম একটা গরম মশলা লং দারচিনি এলাচ পেঁয়াজ কুচি দিয়ে দেই মশলা বেশি খাই না মশলা বেশি দিলে আমার তো ভালো লাগে না কমও না বেশিও না মিডিয়াম দেওয়া লাগে মাংসগুলো দিয়ে দিই মরিচের গুঁড়ো দিয়ে দিই একদম বেশি হয়ে যাবে তা দিয়ে চটকা দেখা যায় নুন দিয়ে দিই মরিচের গুঁড়ো দিয়ে দিই তেলার মধ্যে আগে নাড়াচাড়া করে ভেজে নিই তারপরে মশলা দিই রসুন বাটা দিলাম জিরা বাটা মশলা বাটা আদা বাটা
মসজিদের আজান খুব ভালো শোনা যায়। সাইডে মাইক দিছে, মাইক দিয়েছে না যায়, তাকে আল্লাহ পাক খুব ভালোবাসবো, আমরাও ভালোবাসবো, দুয়ার আছে তার উপরে। মা জান্না দিছে, তুমি নামাজ পড়ে যাও, আমি মনে দিই ওই আল্লাহ দুটোই লাগাই দিয়ে আমি দেখতেছি, যাও গা। আমি দেই ভালো হয়েছে। জল বেশি দিলাম কে, দেশি মুরগি তো শক্ত, খুব খুব জাল দাও নাকি। আমি নামাজ করে যাই, জলের পানি দিয়ে দিলাম, বউ জাল দেয়, আইয়ে নেক খুলে ধরে নিয়ে কোথায় মেলা সময় আছে। হয়ে গেছে, এখন এই যে ভাজা জিরে গুঁড়া দিয়ে দিই, এই গুঁড়াটা দিলে তরকারিটা আরো বেশি স্বাদ হবো, যেহেতু দেশি মুরগি এই জন্য ভাজা জিরে গুঁড়া দিলাম। আর এই যে একটু ঝোল রাখছি, একটু ঝোল হবো না বেশি হইলো না না ঠিক আছে। তরকারিটা এখন নামাই আমি, কড়াইটা ধুইয়া লাল শাক বসাই দিই, সরিষার তেল দিয়ে দিই, লাল শাক রান্না করবো, ঝোল করবো না ভাজি করবো, জল করো, একটু ঝোল না, একটু জল। মাথা মাথা ঝোল রাখলে ভালো। কাঁচামরিচ কম করে দিই, রসুন দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই। লাল শাকটা কিন্তু আসলে ভালো জিনিস, আসলে আমরা বুঝি না, এই জন্য খাই না, খাইতে চাই না। লাল শাকের ঝোল দিয়ে যখন ভাতটা মাখান যায়, তখন যখন লাল হয়, গোলাপি হয়, তখন দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আসলে আমরা যে কেন খাই না জানি না। মরিচ ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দিচ্ছি। শাকটা সিদ্ধ না হইতেই গোলাপি হয়ে গেছে, নিব নিব নিব। নিব তো বাবা, নিব। আন্দার বাড়ি শেষ হয়েছে, এখন ইফতারি তৈরি হতেছে, রেডি হতেছে। সবচেয়ে বেশি ভালো লাগে ইফতার গুছাইতে না মা? হ্যাঁ, এই বড় না ছিল, খারাপ দেখা যায় আমার থেকে। বললে সিলাই খাওয়া যায় না, সিলাই খেলে ভিটামিন থাকে না। পুরোর ভিটামিন আছে, আছে, সবেতে ভিটামিন আছে, এটা হলে খারাপ দেখা যেতে। সবই একটা একটা করে। এই সময় আবার আনারস পাইলে, এটা এটা সিলেটের আনারস, এটা হচ্ছে চট্টগ্রামের আনারস, এই যে কাটা, এই যে কাটা, এটা কয় সিঙ্গাপুরি। এটা মিষ্টি লাগবে। হ্যাঁ, তোর এলাকা কোমর এরকম। আলহামদুলিল্লাহ, ইফতারের জন্য বসে পড়ছি। ইফতার সামনে রেখে নাকি বসে থাকা, এটা খুব ভালো, আল্লাহ ধৈর্য পরীক্ষা নেয়, সেই জন্য সামনে নিয়ে বসে পড়ছি, উজু করে ইফতার টিফতার নিয়ে বসে পড়ছি। আসলেই এক একজনের ইফতার এক এক রকম হয়ে থাকে। আমি মুড়ি নেই নি এখানে, বুট নেই, বুট নিছি, চানা নেই নি এখানে, তারপরে ওই বিরিয়ানি নেই নি এখানে,
তারপরে খিচুড়ি, পেঁয়াজু, এগুলো কিচ্ছু নেই, চপ। এগুলো কিচ্ছু না, জাস্ট কয়টা শসা নিছি, একটা কমলা নিছি, আর দুটো পেয়ারা নিছি, আর একটা আপেল নিছি কেটে। এটা হচ্ছে হেলদি, হেলদি ইফতারটা হওয়া লাগে হেলদি। রোজা মানে সিয়াম, মানে কি সিয়াম সাধনা মাস, সিয়াম পালন করতে হবে আমাদের। তা আমরা যদি এখানে খিচুড়ি টিচুড়ি সব নিয়ে বসে পড়ি, হ্যাঁ এটা তো আসলে রোজা হলো না। যদি টাকা পয়সা থাকে ফল আরো বাড়ানো যেতে পারে, সবজি ফল এটা বাড়ানো যেতে পারে, কিন্তু আসলে ওইভাবে আহ, মানে খিচুড়ি টিচুড়ি এগুলা ফাস্টফুড আইটেম রাখা ঠিক না ইফতারে বিশেষ করে। আর সেহরি তো সবজি খাওয়াই ভালো, আমি মনে করি যেটা। ও বাবা খাইতেছে? ভাইয়া ইফতার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আগে তুমি আগে, হ্যাঁ হ্যাঁ খাও, হ্যাঁ আব্বু খায়। আমি পাঞ্জাবি গায়ে দিলে ও মনে করে আমি কোথাও চলে যাবো, ওই জন্য আমার পিঠ খাবে। হ্যাঁ হ্যাঁ, না যাবো না তো, আমি ঘুম যাবো না, তুমি খাও। হুম, মা কো, মা এসো, নাও মা, নাজমিন নাও, বিসমিল্লাহ। খেজুর দিয়া ইফতার করলাম, বিটরুট আগে একটু খেয়ে দেখি। অমনি খাও, ভালো না লাগলে খাওয়া লাগে। হ্যাঁ মজা লাগে। ওই আগে বিটরুট আনছিলাম, ওটা আমার পচা বিটরুট, এটা তো মজা লাগে। কেমন জানি পুঁই শাক না পালং শাক, পালং শাক হুম, করে না সেন করে। ভালোই লাগে। ওইটা খাওয়া যাবে। মানিস খাওয়া দাও বিটরুট। আলহামদুলিল্লাহ ইফতার শেষ করছি। ইফতার শেষ করার পর এখন 7টা বাজে, এই হলো অবস্থা। নাজমিন ভাত উঠে দিছে না? দেখ ভালো হয়েছে, ভাত উঠে দিছ, খাওয়া লাগবে তো। আজকে বলে ভাত খাইবে আগে। হুম, রাতের বেলা খাওয়া দাওয়া চলতেছে, অলরেডি খাওয়া শুরু করে দিছি আমরা, মা আর আমি। আর আজকে মজার ব্যাপার, আজকে লাল চাউলে ভাত খেয়ে গেছি। মা কেমন লাগতেছে তোমার কাছে? ভালোই লাগে। অনেকদিন আগে স্বাদ আছে আবার না? এটা ছোটবেলা খাইছি, এখানে লেওয়া করে না। কি সুন্দর, আমি আমি নিজেও দেখছি, আমি যখন ছোট ছিলাম মা খালারা এগুলো চাউল ইয়ে করতো, ওই যে ঢেকিতে উড়ুন গানে না দেখি ধরুন গানি ইয়ে করতো। নাজমিন খায় না? এদের পান্তা স্বাদ লাগছে। মাসাল্লাহ ভালো লাগে। এই যে লাল চাউলের ভাত, আজকে বাজার থেকে কিনে আনছি অবশ্য, এটা 1 কেজি আনছি। যে দাম এগুলো না, 120 টাকা কেজি। 125 টাকা কেজি, তাও ভালো আছে। এগুলো চাউল দিয়ে ভাত খাবা, ঝুঁকি কমাবো ডায়াবেটিসের। এই যে লাল শাক, মুরগির মাংস, আগে ভাজি খাইতেছি, বেগুন ভাজি। নাজমিন সাদা ভাত নিছো? খাও, তুমি সাদা ভাত খাও। তোমরা আগে খাইয়া দাও কেমন লাগে। আরে মজা আছে, চলবো। লাল শাকটা দাও তো একটু। হুম, লাল শাক দিয়ে কেমন লাগে? ওই তরকারিটা যে মজা হয়েছে, শোলক দিছে না, সেই মজা। মজা নুন কম আছে না, দিন চেক পেরিবে না। লাল শাকটা ভালো হয়েছে। মুরগির মাংস দিয়ে ঝোল দিয়ে এই চাউলগুলো দিয়ে এত মজা লাগে মা, হ্যাঁ এলে ধান তো আবাদ করা লাগবো। কি সুন্দর খাইতে, মনে হয় মুখের মধ্যে বাজে। আর ওই সাদা ভাতগুলো না, ওগুলো বাজে না, এইটা মুখের মধ্যে লাগে। ঠান্ডা লাগছে, সেই মজা, মাশাআল্লাহ। শুভ সকাল, সকাল হয়ে গেছে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের ভিডিওর সঙ্গে থাকেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিন।